নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি আমি পুনুস কিচেনে। আজ আমি দেখাবো চিকেন কোপ্তা। আমি ছোট ছোট করে চিকেন, বোনলেস চিকেন করে রেখেছি। এটাকে আমি পেস্ট করব। 300 গ্রাম চিকেন নিয়েছিলাম, ওটা পেস্ট হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচো, গুঁড়ো লঙ্কা, হলুদ, গরম মশলা, রসুন বাটা, আদা বাটা, ধনে পাতা, নুন, এগুলো আমি এতে মেশাবো। এবার ভালো করে মাখা হয়ে গেছে। এতে একটা ডিম দেবো, 1 চামচ তেল দেবো, আর একটু পাউরুটি দেবো, তাহলে এর বন্ডিংটাও ভালো হবে। একটা ডিম দিলাম আর একটু তেল দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে আগে মাখাচ্ছি। দুটো পাউরুটির ছোটো ছোটো করে কেটে এতে দিয়ে দিলাম। এটা আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, পাউরুটিটা নরম হয়ে যাবে, তখন আমি এটাকে কোপ্তার আকারে গড়ে নেব। আমি 20 মিনিট রেস্ট দিয়েছি। এবার আমি এটাকে কোপ্তার আকারে গড়বো। হাতে একটু তেল মেখে নিয়েছি। আমি এবার সবগুলো এরমভাবে গড়ে নেব। আমার সব কোপ্তা রেডি হয়ে গেছে। আমি তেল বসিয়েছি। এবার আমি কোপ্তাগুলোকে ভাজবো। তেলটাকে আমি কম আঁচ করে ভাজবো, কারণ বেশি আঁচ করে ভাজলে এটা ভেতরটার কাঁচা থাকবে। সেই জন্যে খুব কম আঁচ করে করে আমি উল্টে পাল্টে দিয়ে ভাজবো। আমি কোপ্তাগুলো মাঝারি সাইজে করে তার সময় কোপ্তাগুলো খুব বড় বড় হয়ে গেছে। আমি অল্প আঁচ করে
এদিক ওদিক করে 8-10 মিনিট ধরে এটাকে আমি ভাজবো, তা না হলে ভেতরটা কাঁচা থাকবে। বেশি আঁচ দিলে ওপরটাই লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। কোপ্তাগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমার কোপ্তাগুলো সব রেডি হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, এবার আমি গরম মশলাটা ফোড়ন দিলাম। মশলাটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা তুলে দিলাম। এবার এতে 2টো টমেটো কেটেছি, টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা আর পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার এতে আমি আদা আর রসুনটা তুলে দিলাম। পেঁয়াজ ভাজার সময় আমি নুন দিয়েছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়, সেই জন্য আমি আর নুন দেবো না। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর আমি একটা বাটিতে লঙ্কা, হলুদ আর একটু ধনে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিলাম। আমার তেল ছেড়ে এসছে মশলা থেকে, এবার আমি জল ঢেলে দেবো। ঝোলটা ফুটছে, এবার কোপ্তাগুলো আমি তুলে দেবো। চিকেন কোপ্তা আমার রেডি হয়ে গেছে। চিকেন কোপ্তা কারি আমার রেডি হয়ে গেছে। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।